পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ত্রয়োবিংশ খণ্ড। সদ্গ্রন্থ পাঠ করো। 24 পরগনার অন্তর্গত কাঁচরাপাড়া নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, গ্রন্থপাঠের উদ্দেশ্য কেবল চিত্তবিনোদন নহে, জ্ঞান অর্জনই তাহার মুখ্য লক্ষ্য। কারণ অর্জিত জ্ঞানকে কাজে লাগাইয়া জীবনকে উন্নত এবং সর্বজনের পক্ষে শুভঙ্কর করিয়া গড়িয়া তুলিতে হইবে। অধ্যয়ন খোশখেয়ালের ব্যাপার নহে, অধ্যয়ন একটা তপস্যা। তপস সাধনকালে মানুষকে পবিত্র থাকিতে হয়, দৈহিক ও মানসিক শুচিতা রক্ষার দিকে দৃষ্টি দিতে হয়। যে সকল গ্রন্থ পাঠ করিলে মনের ভিতরে আদিম যুগের অশাসিত রিপুকুল উচ্ছৃঙ্খল উন্মত্ততায় হুড়াহুড়ি আরম্ভ করিয়া দিবে, সেই সকল গ্রন্থকে তোমার পাঠাগারে ঢুকিতে দিও না। মানুষের বিদ্যা, বুদ্ধি, প্রতিভা ও অধ্যবসায় যখন পাঠক পাঠিকা বর্গের অন্তরে ঘৃণিত লালসার উৎপাদক হয়, তখন কোনো লেখক আর জনসমাজের শ্রদ্ধার দাবি করিতে অধিকারী থাকেন না। লেখার বা বাক্যের মধ্য দিয়া যাহাদের চিন্তা অপর মানুষকে উন্নতিমুখিনী প্রেরণা যোগাইয়া যাইতে সমর্থ, তাহাদেরই পক্ষে কথা বলা সার্থক, তাহাদেরই পক্ষে গ্রন্থ রচনা সফল। ছাপার হরফে কোনো কিছু দেখিলেই মনে মনে ভাবিয়া বসিও না যে তোমার গোলক বৈকুণ্ঠ লাভ হইয়া গেল। অনেক শহরে চাকচিক্যময় পায়খানারও প্রাচুর্য থাকে। জয় গুরু।